আজকে একদম ছোট্ট একটা কুট্টুস ফ্লাওয়ার টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আজকের এই দেখো একদম পুচকি 3টা ফুলের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর আজকে পুরো কাজটাই আমি সার্টেন স্টিচ আর স্টিম স্টিচ এই দুটো সেলাই দিয়েই করেছি, অন্য আর কোনো সেলাই ইউজ করিনি। না ভুল বললাম, ইউজ করেছি ফুলের রেণুতে আমি ফ্রেঞ্চ নোট ব্যবহার করেছি, ওইটুকুই। বাদ বাকি পুরো ফুলটা আমি সার্টেন স্টিচ আর স্টিম স্টিচ দিয়ে করেছি। যাই হোক, দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুলটা কিন্তু আগে ড্রয়িং করে নিয়েছি। আমি কিন্তু প্রথমে খাতায় ড্রয়িংটা করে নিয়েছিলাম, তারপরে এই দেখো কাপড়ে ছাপ তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে না? কোনো ট্রেসিং পেপারের দরকারই পড়েনি। প্রথমে খাতায় আঁকো, তারপরে এই যে হুপের সঙ্গে কাপড়টা সেট করে ছাপ তুলে নাও। এইভাবেই কিন্তু বিনা ট্রেসিং পেপারেও ছাপ তুলে আমি প্রত্যেকটা কাজই করি। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। দেখো, কথা বলতে বলতে আমার ফুলের 3টে পাপড়ি সেলাই করা হয়ে গেল। আর আজকে পুরো ফুলটাই আমি সার্টেন স্টিচ দিয়ে সেলাই করছি। এর আগেও আমি সার্টেন স্টিচ দিয়ে কিভাবে ফুল সেলাই করতে হয় সেইটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। তাই আজকে আবার একবার আমি এই ফুলের টিউটোরিয়ালটা নিয়ে চলে এলাম। দেখো, সার্টেন স্টিচ যে প্রচুর কঠিন আমি সেটা একদমই বলবো না, আবার একদম যে জল ভাত সেটাও কিন্তু বলবো না। ওই সবই প্র্যাকটিস। একটু বেশি করে প্র্যাকটিস করলে, তুমি যদি প্রত্যেক দিন কিছুক্ষণ করে প্র্যাকটিস করো তাহলে দেখবে হয়ে যাবে। আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম তখন আমার কাছে এই সার্টেন স্টিচটাই সবচেয়ে কঠিন মনে হতো। সার্টেন স্টিচ আর ফ্রেঞ্চ নোট। কেন বলো তো? ফ্রেঞ্চ নোট তো পারতাম না, ওই যে পেঁচানোটা সুতো আর সূচে ওটা আমার দ্বারা হচ্ছিল না, প্রচুর ভুল হয়ে যেত। আর এই সার্টেন স্টিচ যতবার আমি ভাবি সার্টেন স্টিচ করব, কোনো সময় না আমার সার্টেন স্টিচগুলো সোজা সোজা হতো না, সব সময় বাঁকা বাঁকা হয়ে যেত, দেখতে বাজে লাগতো। এই জন্য আমার এই সার্টেন স্টিচটা শিখতে অনেকটাই সময় লেগে গেছিলো। প্রথমের দিকে তো আমি ভয়ে সার্টেন স্টিচটা করতামই না, অন্য যে সেলাইগুলো পারতাম সেগুলো দিয়েই চেষ্টা করতাম। কিন্তু পরে করতে করতে এই সার্টেন স্টিচটাও দেখো এখন কতটা সুন্দরভাবে রপ্ত হয়ে গেছে। যাই হোক, সবই কিন্তু প্র্যাকটিসের ফল। এইবারে দেখো ফুলের পাপড়িগুলো কিন্তু সেলাই হয়ে গেছে অলরেডি আমার। এবার পাপড়িগুলো সেলাই হয়ে গেলে আমি ভাবলাম পাপড়িগুলোকে আরও একটু ইউনিক করার জন্য কি করা যায়, যাতে ফুলটা আরও বেশি সুন্দর লাগে। সেই ভেবেই আমি একটা কালো কালারের সুতো নিয়ে দেখো পাপড়িটার চারপাশে আমি হাইলাইট করে দিচ্ছি। লাল কালারের ফুলের পাপড়ি দিয়েছি আর কালো কালারের সুতো দিয়ে ওই পাপড়ির চারপাশে স্টিম স্টিচ দিয়ে দেখো আমি আরেকবার করে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। আর কাজটা যে এতটা সুন্দর লাগবে আমি সত্যিই আশা করিনি, কিন্তু কাজটা করার পরে এতটা সুন্দর লাগছিল যে আমি তো চেয়েইছিলাম। এবার তোমরা বলো তো, ফুলের চারপাশে এইভাবে বর্ডার করতে কতটা সুন্দর লাগছে? আগে ভাল লাগছিল না এখন ভালো লাগছে? আমার তো মনে হয় এখন আগের থেকে একটু বেশি ভালো লাগছে। এরপরে আমি চলে আসবো ফুলের পরাগরেণুটা সেলাই করতে। আর অ্যাজ ইউজুয়াল ফুলের পরাগরেণু সেলাই করার জন্য আমার ফ্রেঞ্চ নটটাই বেস্ট মনে হয়। আরও অনেক সেলাই আছে যেগুলো দিয়ে ফুলের পরাগরেণু করা যায়, কিন্তু আমার মনে হয় যেহেতু ফুলের পরাগরেণুটা একটু উঁচু উঁচু থাকে, ফোলা ফোলা থাকে, তাই সেই জন্য এই ফ্রেঞ্চ নটটাই ফুলের পরাগরেণুর জন্য একদম বেস্ট। আর আমার কাছে হলুদ সুতো দিয়ে পরাগরেণুটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি যতক্ষণ সম্ভব হয় প্রায় আমি হলুদ সুতোটা দিয়েই পরাগরেণু করি। কিন্তু কখনো যদি সুতোর সঙ্গে হলুদটা ম্যাচিং না হয় তখন অন্য কোনো কালার দিয়ে পরাগরেণুটা করতে হয়। যেমন আগের কাজে আমি কিন্তু সবুজ কালারের সুতো দিয়ে পরাগরেণুটা করেছিলাম, কেননা আমি একটা ফুলে দেখেছিলাম সবুজ কালারের পরাগরেণুটা থাকতে। পরাগরেণু ঠিক নয়, মানে মাঝখানের অংশটা সবুজ সবুজ থাকতে, এই জন্য আমি মাঝখানের অংশটা সবুজ সুতো দিয়ে সেলাই করেছিলাম। কিন্তু এখানে যেহেতু লাল ফুল তাই সবুজ সুতার প্রসঙ্গই ওঠে না, তাই আমি হলুদ সুতো দিয়ে পরাগরেণুটা করলাম। এবার ফুল সেলাই হয়ে গেলে আমি চলে এলাম পাতা সেলাই করতে। আর দেখো পাতাটাও কিন্তু আমি সার্টেন স্টিচ দিয়েই করছি।
প্রথমেই বলছিলাম না আজকে পুরো কাজটা আমি সার্টেন স্টিচ, স্টিম স্টিচ আর ফ্রেঞ্চ নোট এই 3টা সেলাই দিয়ে করব। বেশিরভাগটাই সার্টেন স্টিচ আর স্টিম স্টিচ থাকবে। সেই অনুযায়ী দেখো সার্টেন স্টিচের সাহায্যে আমি পাতাটাও করে ফেললাম। দেখো তো কত সুন্দর হয়েছে পাতাটা। আর তোমাদের কার কার এই পাতার স্টাইলটা ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। এরপরে পাতার মাঝখানে দেখো দুদিক দিয়ে যেহেতু সার্টেন স্টিচ করেছি, মাঝখানটা একটু সরুভাবে ফাঁকা থেকে গেছিলো। ওই মাঝখানটায় আমি স্টিম স্টিচ দিয়ে ভরাট করে নিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।